এদিকে সারা দেশে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, এই কারণে দিনের বেলা বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা। আমরা কারফিউ পরিস্থিতি জানবো রাজশাহীর। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, আজ রাজশাহী মহানগরের সার্বিক পরিবেশ কেমন দেখছেন? সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনো নগরী থেকে টহল দিচ্ছে, এছাড়া জনজীবন কতটা স্বাভাবিক হয়েছে? স্বপ্না, জনজীবন আসলে পুরোপুরি স্বাভাবিকই বলা চলে। রাজশাহীতে আপনি যেমনটি বলছিলেন যে কারফিউয়ের যে শিথিলের সময়সীমা সেটি কিন্তু প্রতিদিনই বাড়ছে। আজকে যেমন সেই অর্থে বলা চলে যে দিনের বেলা কারফিউ নেই, পুরো দিনটি জুড়েই কারফিউ শিথিল থাকছে, অর্থাৎ ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত আজকে কারফিউ শিথিল থাকবে রাজশাহীতে। এরপরে রাত 8টা থেকে আবার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ থাকবে। অর্থাৎ এই সাধারণ মানুষের যেটি চাওয়া ছিল যে দিনের বেলা যেন, যেহেতু রাজশাহীর পরিস্থিতি এখন পর্যন্ত ভালোই আছে, তো সেক্ষেত্রে দিনের বেলা যেন কারফিউ না থাকে, মানুষের কাজকর্ম বিশেষ করে ব্যবসায়ীদের একটি দাবি ছিল এটি যে রাত 8টা পর্যন্ত যেন যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেগুলো যেন, বিশেষ করে দোকানপাট, এগুলো যেন খোলা থাকে। এছাড়া তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন এমনটিও কিন্তু তারা বলছেন। আর সাধারণ মানুষ যেটি বলছেন যে দিনের বেলা তারা এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন, যদি কারফিউ 5টা বা 6টা পর্যন্ত থাকে তাহলে এখান থেকে দিনের বেলা রওনা দিলেও তারা গন্তব্যে, দূরের যারা যাত্রী তারা গন্তব্যে পৌঁছাতে কিন্তু এই কারফিউর মধ্যেই তারা পড়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আসলে এখন যেহেতু সময়টা অনেক বেড়েছে, মানুষের ভেতরেও স্বস্তি এসেছে। আমি এই সাধারণ যাত্রীদের সাথে কথা বলেছি, গাড়ি চালকদের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে তাদের ভেতরে শুরুর দিকে একরকম যেই শঙ্কা ছিল সেই শঙ্কা তারা অনেকটাই কাটিয়ে উঠেছেন এবং পথেও কোনো ধরনের কোনো সমস্যায় তাদের পড়তে হচ্ছে না, স্বাভাবিকভাবেই তারা চলাচল করতে পারছেন। তবে যেটি আমরা সহকর্মী প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদনে আমরা দেখছিলাম যে রেলের ট্রেন বন্ধ থাকার কারণে মানুষের যে একটি ভোগান্তি সেটি কিন্তু থেকেই গেছে। এখন আসলে সাধারণ মানুষ যারা ট্রেন জার্নিটি আসলে উপভোগ করেন বা স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটি তারা কিন্তু বলছেন যে ট্রেনটিও যদি খুলে দেওয়া হয় তবে তাদের যাত্রায় কিন্তু আরও সুবিধা হয়, নিরাপদে তারা যাত্রা করতে পারেন, এমনটি তারা বলছেন। এদিকে যেটি বলছিলাম যে সাধারণ মানুষ যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছেন এই কারফিউর মধ্যে বা চলমান যে সহিংসতা সেই সময়টিতে সব কিছু যখন বন্ধ ছিল, এর প্রেক্ষিতে রাজশাহীতে একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী সিটি মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন তিনি দুস্থ মানুষ বা অসহায় মানুষদের ভেতরে আজকে বিকেলে খাবার বিতরণ করবেন। এই ধরনের কার্যক্রমগুলো আসলে চলমান আছে। সব মিলিয়ে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে, জনমনেও স্বস্তি ফিরছে, মানুষজনও কিন্তু নির্বিঘ্নে তাদের কাজকর্ম সারছেন। স্বপ্না, রুশো, জানছিলাম আমরা আপনার কাছ থেকে রাজশাহীর খবর, কারফিউ পরিস্থিতি, রাজশাহী কারফিউ পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আপনি। অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন, আমরা একটু চট্টগ্রামের খবর জানবো। আছেন আমাদের সাথে প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আজ চট্টগ্রামে কত ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে? নগরীর সার্বিক পরিবেশ কেমন দেখছেন এবং অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন কেমন চলছে? চট্টগ্রামের কারফিউটি আগে থেকেই শিথিল করা হচ্ছিল, অর্থাৎ দেশের অন্যান্য জায়গার তুলনায় চট্টগ্রামে আগে থেকেই বেশি সময় বা বেশি ঘন্টা ধরে শিথিল করা হচ্ছিল। আজকেও সকাল 6টা থেকে 9টা অর্থাৎ 15 ঘন্টার শিথিল করা হয়েছে কারফিউ, এবং জনজীবনে স্বাভাবিক যে অবস্থা সেটি অনেকটাই ফিরে এসেছে বলা যায়। আর চট্টগ্রামের যে গার্মেন্টস গুলো, প্রায় 5 শতাধিক গার্মেন্টস যেটি আগে থেকেই চলছিল, আমরা দেখেছি যে কারফিউ যখন চলছিল অন্যান্য দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকা সহ বিভিন্ন জায়গায় যখন কারফিউ কঠোর অবস্থায় ছিল, তখনও চট্টগ্রামেই প্রথম গার্মেন্টস কারখানাগুলো খুলে দেওয়া হয়। প্রতিদিন গার্মেন্টস গুলো পূর্ণোদ্যমে অর্থাৎ পূর্ণ ক্ষমতায় সেগুলো পরিচালিত হচ্ছে, এবং চট্টগ্রামের যে শিল্পাঞ্চল গুলো রয়েছে সবগুলো এখন পূর্ণ দমে চালু হয়েছে। সকাল থেকেই শ্রমিকরা তাদের কাজে ছুটছে। এই কারণে চাকরি চলাকালীন সময় অর্থাৎ চাকরির সময় আর চাকরির ছুটি হওয়ার সময় আমরা চট্টগ্রামে প্রচুর যানজটও দেখতে পাচ্ছি। আমরা নগরের যদি দেখি যে গণপরিবহন গুলো স্বাভাবিকভাবেই চলাচল করছে, এর বাইরেও যে দূরপাল্লার সেগুলো চলাচল শুরু করেছে। আর এখানে যে উপজেলা কেন্দ্রিক যে যোগাযোগ সেটিও স্বাভাবিক হয়েছে, তবে রেল যোগাযোগ সেটি এখনো চালু হয়নি।
তবে রেলওয়ে কর্তৃপক্ষের যেটি আমাদেরকে জানিয়েছেন, তারা বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় জ্বালানি তেল, যেহেতু এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা, কলকারখানা থেকে সবগুলো চালু রাখার জন্য জ্বালানি তেল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই জন্য তারা জ্বালানি তেল পরিবহন করছেন। বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেটা সহযোগিতা করছে। বিশেষ করে 2000 নাজিরহাট, এখানে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেখানে জ্বালানি পরিবহনের কাজে এই তেলবাহী যে পরিবহন সেগুলি চলাচল করছে। সিলেট ও চট্টগ্রাম থেকে তেলবাহী ট্রেন চলাচল করছে, তবে যাত্রী এবং অন্যান্য পণ্য পরিবহনকারী যেসব ট্রেন সেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আর অন্যান্য কথা যদি বলি, ট্রেলার কিংবা পণ্যবাহী যেসব ট্রাক রয়েছে চট্টগ্রাম বন্দর থেকে যেগুলো যায়, সেগুলো চলাচল স্বাভাবিক হয়েছে। এখানে চট্টগ্রাম বন্দর থেকে ডেলিভারি কার্যক্রমটাও অনেক বলা যায় পরিপূর্ণভাবে শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সর্বোচ্চ রেকর্ড সংখ্যক চট্টগ্রাম বন্দরে ডেলিভারি হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম অনেকটাই তারা পুষিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কারফিউকালীন যে ডেলিভারি করে দেওয়া যায়নি, সেগুলো তারা দ্রুততার সাথে সবাই মিলে কাজ করছেন। আর অন্যদিকে যে শ্রমিকরা, নিম্ন আয়ের মানুষ যারা কষ্টের মধ্যে ছিল, কারফিউকালীন কাজ করতে পারেনি, তাদের জন্য বন্দরের পক্ষ থেকে বন্দর শ্রমিকদের জন্য তারা বিভিন্ন ধরনের খাবার দিয়ে তারা সহযোগিতা করছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষদের তারা খাবার দিয়ে সহযোগিতা করছেন। তো সব মিলিয়ে সাধারণ মানুষ এখন যেহেতু শিথিল হয়েছে কারফিউ, তাই তারা তাদের কাজের অর্থাৎ ট্রেন চলাচল বাদে বাকি সব জনজীবন স্বাভাবিক হয়ে আসছে, দূরপাল্লার যানবাহনও চলছে। অনেক ধন্যবাদ প্রণবেশ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সেই সাথে রুশো, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীদের কাছ থেকে আমরা জানছিলাম কারফিউ পরিস্থিতির খবর।